আর মরবার টাইমটাতে খালি ওকে ডাকবে, একে ডাকবে, ওকে ডাক, জলদি করে ডাক, রহমানকে ডাক, অন্যকে ডাক, তোর মাকুনে কিছু জলদি করে ডাক। এত ভয় পাবে, এত ভয় পাবে যে বিছানায় স্থির থাকতে পারবে না। তাহলে এগুলো কিছু লক্ষণ আছে। আমি যেটা মূল কথা বলার জন্য এই আয়াতটাকে তুললাম, সেই টাইমে যদি আল্লাহর ফেরেশতা আওয়াজ দিয়ে বলে, এই খবিস জান বেরিয়ে আই, তখন তো তোমার গোদলা গরম হয়ে যাবে। এখন যদি তুমি এরকম করে এরকম করো, আর আমি যদি পার্শ্বে থাকি আর বলি তুমি যে বলেছিলে, তোমাকে বুঝাতে গেলাম, তো দেখা যাবে। তো কি দেখলি? মালাকুল মউত এসে তোর জানকে কবজ করে নিয়ে চলে গেল, মুরগির কলসা টিপা করে টিপে বের করলো, কিছু করতে পারলি কি? তো তাহলে তোর দেখা যাক কথাটা বলা কত ফালতু। খবরদার আল্লাহর কানুনের কাছে দেখা যাক কথাটা বলবি না। আর দেখা যাক বলার যে বাহাদুরিটা করছো, তো আর একটা বাহাদুরি বলছি, একদম সঠিক কথা বলছি, একটা মিথ্যা কথা নয়। মানুষকে গোসল দিয়ে কাফন পরিয়ে আধা ঘন্টার জন্য যখন আপনি গলিতে রেখে দেবেন করে একটা মানুষকে, তো গলিতে আসবে মানুষ, দেখবে টেকবে, তারপরে কাঁধে করে ওকে কবরের দিকে নিয়ে যাবে। মানুষটা যদি শয়তান লোক হয় আর মানুষটা যদি নেক লোক হয়, নেক লোক হতে গেলে যত দেরি করবেন আপনি, তত কাফনের ভেতরে ও শুধু ছটপট করবে। আর বেটাকে, বাপকে, বাড়ির লোককে ডেকে ডেকে বলবে, আমরা শুনতে পাই না। কি কথাটা বলবে? কাদ্দেমুনি কাদ্দেমুনি, তাড়াতাড়ি করো, দেরি করিও না, আমাকে আমার আরামের জায়গায় নিয়ে চলো। কিসের জন্য বলবে লোকটা আমাকে আমার আরামের জায়গায় নিয়ে চলো? কি করে জানবে যে কবরটা তার আরামের জায়গা? আগেই জেনে নিয়েছে। কেন? যখন মালাকুল মউত তাকে আওয়াজ দিয়েছিল, কি বলে, হে আল্লাহর বান্দা পাক জান, তুমি আল্লাহর রেজামন্দির দিকে বেরিয়ে চলো, তখন জেনে নিয়েছে যে আল্লাহ আমার উপরে রাজি আছে, আল্লাহর ফেরেশতা আমাকে মিষ্টি ভাষা বলে ডাকছে, এর মানে কবর হলো আমার জান্নাত। তখন লোককে ডেকে বলবে, এ যাবুল, দেরি কেন করছিস রে বাবা? আব্দুর রহমান, তোমরা দেরি কেন করছো? আমাকে আমার জায়গাতে পৌঁছাও, আমাকে আমার আরামের জায়গাতে রেখে এসো। তাহলে কবরে যাওয়ার জন্য এই লোকটা কি করছে? ছটপট ছটপট করছে। আর একটা লোক, যখন আপনি চেয়ারখান খাটলির চেয়ার পাটাকে ধরে উঠাবার জন্য চেষ্টা করবে, এই যদি লাঞ্ছিত জীবন গত করে থাকে, তখন চিৎকার করে 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 বলবে, বাজান খাটলাখানা রেখে দাও, ঘাড়ে করিও না। বড় ভাই, তোমাকে অনুরোধ করে বলছি, খাটলাখানা রেখে দাও, ঘাড়ে করিও না। ওদিকে যাব না বাপ, ওদিকে যাব না। ও গ্রামবাসী, ওদিকে নিয়ে যাও না। কত করে চেঁচাবে, কত করে চেঁচাবে, আর কত করে অনুরোধ করবে কাফনের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ সামিআ সাউতাহু লাসায়কা, ওই মানুষগুলো যারা ওকে কাঁধে করে নিয়ে আছে, এর গরুর গ্যাংড়ানি যদি এরা শুনতে পেত কানে, তো নবীজি বলছেন যারা তাকে বাহন করে নিয়ে যায়, এ মানুষগুলোই তার গলার চিৎকারে আওয়াজে এরাও রাস্তাতে মরে লাট হয়ে যেত। কিন্তু আল্লাহর হুকুম, ওই মুর্দারের চিৎকার জীবিত মানুষেরা শুনতে পায় না। তখন যদি আমার মতো একটা মৌলবি যে বলে, তোমাকে তো বুঝিয়েছিলাম, তো তুমি ফের কহেছিলে যে দেখা যাবে, তো কি দেখছো এখন? ওখান থেকে নেমে চলে আসতে পারো না? কুইদা, হ্যাঁ যাবো না কবরস্থানে, ঘোড়ার ডিম করছিস তোরা, যা খাটলি লিয়া যা, আমি কাফন বিন্ধা বাড়ি নিয়ে চলে এনু। পারো আসতে? পারবা না? তো পারবা না, তো তোমার প্রত্যেক সওয়ালের পিছন দিকে, প্রত্যেক প্রশ্নের পরে যদি আলেমরা কেউ বলতে যাচ্ছে, তো বলছে দেখা যাবে। তোমার দেখার কিছু নেই, কিচ্ছু দেখার নেই। কাজে আমি যেটা বলছি, ইমানে পোকা লাগতে দিও না, ইমানটাকে সলিড করে রাখো। ইমানের 1 নম্বর দুশ্মন হচ্ছে শয়তান। শয়তানকে যে কোনো জায়গা থেকে আপনি আপনার কাছে আসতে দেবেন না। শয়তান যেন বাড়িতে না থাকে। শয়তানের সাথে যদি আপনার কোনো উলফাত না হয়, আপনি বলবেন শয়তানকে বাড়িতে কে জায়গা দেয়? আপনি জায়গা দেন। শয়তানকে বাড়িতে শোবার জায়গা কে দেয়? আপনি জায়গা দেন। আপনি দায়ী হয়ে যাবেন। শয়তান থেকে দূরে থাকুন, শয়তানকে কাছে জায়গা দেবেন না। কেন? ও আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে।
আমার বংশে যত আওলাদ জন্মাবে কিয়ামতের আগে যেন এদের মরণ না হয়, এই জন্য ইবলিশ শয়তানের বংশে যতগুলো আওলাদ জন্মিচ্ছে তারা সবাই তবলিগ করে বেড়াচ্ছে আপনার পিছে আর আমার পিছে। কেন? আপনাকে আর আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা অঙ্গীকার করে এসেছে পরওয়ারদিগার। তুমি যখন আমাকে জান্নাত থেকে বের করলে, উপর থেকে নিচে নামিয়ে দিলে, আদমের কারণে যদি আমার কপালে আগুন লিখে দাও, তাহলে আদমের বেটার বেটিকে একটাকে আমি ছাড়বো না। আমি আগে থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে এসে তাদেরকে বহকিয়ে আমি জাহান্নামের লোকরি বানিয়েই ছেড়ে দেব। তাহলে আপনার এক নম্বর শত্রুকে ইবলিশ শয়তান। আপনার খানাতে শয়তানি করবে, আপনার নামাজে শয়তানি করবে, আপনার বিছানায় শয়তানি করবে, আপনার বাড়িতে শয়তানি করবে। কেন করবে? এই জন্য করবে যে যদি আপনার দ্বারাই ভুল করাতে পারি তাহলে কামিয়াব। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। উজু করতে বসবেন, ইবলিশের কাজ হলো আপনাকে এমন গল্পের ভেতরে জড়িয়ে দেওয়া যে গল্প করতে করতে মসজিদে যাবেন। সেলিমের বাপ ভুট্টা খেপে গেছে এবার আমার। আর একজনে কয়েছে সেই তো জি, সালা আমার ভুট্টা খালি টিন টিন করছে জি, মসজিদে ঢুকে গেছে তবুও ভুট্টা। এ করতে 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 গতবার এরকম হয়েছিল যে এবার যে কী হবে যে আর না হবে জি করে হাতের কফটাকে তুললো, অজুখানাতে বসছে দুজনেই। অজু করার পরে এদিক ওদিক তাকিয়ে খাইনি এনে করে ফেলে তারপরে এবার উজু করতে শুরু করে দিল। এবার উজু করতে যে শুরু করে দিয়েছে তো গল্পের ধান্দাতে থেকে যে বিসমিল্লাহ ছুটে গেছে। দু তিনটা লোক কথা বলেন তো, দু তিনটা লোক জীবনে কোনো মাওলানার মুখে শুনেছিলেন? যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, না শুনে থাকেন তো আজকে শুনেলেন। বিনা বিসমিল্লাহতে অজু করেছিলেন, অজুটা হবে? অজু হবে না, অজু হবে না। আর অজু যদি না হয় তো নামাজ হবে? নামাজ হবে না। তাহলে অজুকে নষ্ট করার জন্য একটা ইবলিশের চালা লেগে আছে। বেটির পাশে লাগা আছে, বেটার পাশে লাগা আছে, বাপের পাশে লাগা আছে, মায়ের পাশে লাগা আছে। ওই ইবলিশের চালাগুলো যতটি আছে এই ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টের চালাগুলোর নামই হচ্ছে ওয়ালহান। ওদের নাম কি? ওয়ালহান। যারা সমুদ্রের মিলিটারি, যারা সমুদ্রের ডিপার্টমেন্টে মিলিটারিগিরি করে তাদেরকে কি বলে? নেভি। তাহলে একটা আছে নেভি, হাজার হাজার আছে। ওয়ালহান একটা আছে, হাজার হাজার আছে। বটতলা রাঙাইপুরে একদল আছে, পাহলমানগাছিতে একদল আছে, ফুন্দিটোলাতে আর একদল আছে, এই ব্রিজের পাশে আর একদল আছে। সব দল, এই দলের নাম কি? ওয়ালহান। আর যদি খালি অজুটাকে বারাত মেরে দিতে পারি কেল্লা ফতে, তাহলে আপনার ইবলিশ শয়তান অজুর দুশ্মন নয় না? যদি হলো তো হাদিসে এলো কেন? আর একটা শয়তান আছে, ওর নাম হলো খিনজাব। ও করবে কি? আপনাকে নমাজে দাঁড় করিয়ে আপনার পাশে ভিড়বে, এরকম করে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হঠাৎ খেয়ালে চলে আসবে কাল যে মহবুল 500 টাকা দিচ্ছে, হলে দিবে। হ্যাঁ, এই যে টাকার কথা চলে এলো, এই বেখেয়াল হয়ে যাওয়ার কারণে হলোটা কি? চোখের সামনে দেখেছি বলে বলছি, রুকু করেনি, ডাইরেক্ট সিজদাতে চলে গেছে। কেন? খেয়াল নাই। একটা সিজদা দিয়েছে, উঠে বসেছে, বসার পরে অন্য কথা ঢুকে গেছে দিমাগে, আর খেয়ালে আসে না যে দুটো সিজদা হয়েছে না হয়নি, একটা সিজদা দিয়ে খড়া হয়ে গেছে। কে করলো এই কাজ? কে করাচ্ছে এটা? এর নাম হলো খিনজাব। মানুষের নমাজকে নষ্ট করবে। এই ডিপার্টমেন্টে হাজার হাজার চামচা আছে। কার? তো ইবলিশ শয়তানের। তো ইবলিশ শয়তান তো নিজের চামচাকে ছেড়ে রেখেছে যে সবকে পার্টি বানা, জাহান্নামে একলাই বাপ বেটা যাবি, বানি আদমকে নিয়ে যেতে হবে, তাহলে জমবে খেলাটা ওইখানে, বানাও সবকে জাহান্নামি। তখন আপনার পিছনে আর আমার পিছনে সারা দুনিয়ার বেটি মাটি সবারই পিছনে লেগে আছে নমাজ বরবাদ করার জন্য আর আপনার ওযু বরবাদ করার জন্য। এমন পর্যন্ত কি আপনাকে বলছি, আড়ালে মা আছে, বেটি আছে, সামনে বাপ আছেন, বেটা আছেন। শরীয়তের কথা বলছি, এখানে লাজ লজ্জার প্রশ্ন উঠাবেন না।
কোনো মানুষ যদি এইরকম বেকুফি করে যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআন মাজিদের ভেতরে যে কোনো রমণী যদি ঋতুর অবস্থায় থাকে তো তার জন্য কয়েকটা বিধান, সে মসজিদে যেতে পাবে না, সে নামাজ পড়বে না, সে কোরআন মাজিদ পড়তে পারবে না এবং তার স্বামী তার সাথে সঙ্গম করতে পারবে না। এই বিধান কয়টা জানার পরেও কোনো ছেলে যদি কি করে ঋতুর অবস্থাতে তার স্ত্রীর কাছে গমন করে আর ওই হালাতে যদি বাচ্চা পয়দা হয়ে যায় তাহলে হবেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ইবলিস, তোমাকে পাওয়ার দিলাম, বানি আদমের রক্তে রক্তে ঘুরে বেড়াতে পারবে, তোমাকে দেখতে ওরা পাবে না, তুমি ওদেরকে দেখতে পাবে। তুমি তাদের সামনে থেকে, আগে থেকে, পিছন দিকে থেকে গুমরাহ করো এবং আমি তোমাকে পাওয়ার দিলাম। আমার বান্দারা যদি আমাকে না মানে, আমার রসুলের কথাকে না মানি, তাহলে তাদের একটা বড় ক্ষতি হবে। সেটা কি? তুমি যদি পারো তো বান্দাদের কাছে তাদের মালের ভেতরে ভাগিদারি বসিয়ে নাও এবং তাদের আওলাদের ভেতরেও তুমি তোমার ভাগিদারি বসিয়ে নাও। তাহলে আওলাদে ভাগ বসিয়ে দিবে কে? তো ইবলিস। আমার মালে ভাগ বসিয়ে দেবে কে? তো ইবলিস। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ওদের মালে ভাগ বসাও, ওদের ছেলেতে ভাগ বসাও। যদি এরকম করতে পারো তাহলে যেখানে ভাগ বসাবে সেখানে তোমার কেল্লা ফতে হবে আর আমার বান্দার সর্বনাশ হবে। তাহলে এই বাচ্চাটা যে জন্মে গেল ঋতুর অবস্থাতে সহবাস করার কারণে, এই বাচ্চাটাতে ভাগ বসে গেল কার? ইবলিস শয়তানের। এ বাচ্চা বড় হয়ে জীবনে কোনো দিন পাকা ধার্মিক হবে না। কেন হবে না? মা ছিল বিপদের হালাতে আর বাপ হলো নাফরমান। সে ঝড় ঝঞ্ঝা তুফানকে এড়িয়ে বিপদের কালে সহবাস করেছে, করে এই বিপদকে ডেকে এনেছে। সুতরাং এর ভেতরে ভাগিদারি আছে কার? ইবলিস শয়তানের। আমি ওকে যদি রাত দিন ওয়াজ করি তার চরিত্রে একটুখানি বাঁকাপন থেকেই যাবে, ওইটুকু ভাগ কার? তো ইবলিস শয়তানের। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুফাসসিরিনে কেরাম আয়াতের তরজমাতে বলছেন, একটা মায়েরই 4টা ছেলে পেলে আছে, 3টা ছেলে হলো হালাল আর একটা ছেলে হলো হারাম। আরে এটা আবার কেমন করে? আপনারা রাঙ্গাইপুরের লোক মাপ দিয়েন, রাঙ্গাইপুর তো ছাড়া পড়ে গেল আমার, আজকে কেমন করে যে চলে এসেছি আমি, আপনারা আমাকে মাপ করে দিয়েন। কি? 3 ছেলের মা নিজের স্বামীর ঔরস জাত সন্তান 3টা জন্ম দিয়েছে, অথচ এমন মেয়ে এই দুনিয়াতে আছে স্বামী চলে গেছে গুজরাট খাটতে, অন্য কার সঙ্গে ফোনে আলাপ করে 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 লাইনঘাট হয়ে গেছে। আর লাইনঘাট করে নিয়ে স্বামীর আমানতে খিয়ানত করেছে, আর স্বামীর আমানতে খিয়ানত করে পরের জন্ম বাচ্চাকে পেটে নিয়েছে। তারপরে 1 মাস পরে স্বামী এলো, স্বামী ঘর সংসারে থাকলো স্ত্রীর কাছে যেমনভাবে লোক থাকে, তারপরে ও বাড়ি চলে গেল। 2 মাসের মাথায় ফোন করছে এখান থেকে মেয়ের লোকটা যে খবর ফের খারাপ জি, সেলিমের বাপ। কী রে? কইছে এরকম ব্যাপার, জিটা কেমন কেমন করছে, ফের একটা কিছু হবে। ও তখন ওখান থেকে কইছে দূর, আল্লাহ দিবে হইবে তো কি হবে, ছাড়। এবার সার্টিফাই করা হয়ে গেল যে সলিমের বাপজি আর একটা খবর হয়ে গেছে, তো 9 মাস পরে হবে। তো গ্যারেন্টি আছে যে প্রত্যেকটা বাচ্চা 9 মাসের মাথায় হবে? 8 মাসে বাচ্চা হয় না? হয় না? হয়। 7 মাসে বাচ্চা হয় কি হয় না? হয়। তো তাহলে ওই ছেলেটাকে গুনে রেখেছে যে আমি ফেব্রুয়ারি মাসে গেছিলাম আর এইবার এইখানে আগস্ট মাস আসেনি, তার আগে আগে 8 মাসে তো ছেলে কেন হলো, এটা ছেলে তো আমার লাই, ওকে গুনতে গেছে? ওটা এত গুনে বেড়াই না। ছেলেটা পয়দা হলো, ছেলেটাকে আদর যত্ন করলো, টাকা পয়সা পাঠালো, শার্ট কিনে আনলো, এই কিনে আনলো, ওকে সালের ভিতরে এমনি করে দৌড়িয়া লিয়ে বেড়িয়ে খালি আদর করে 4 দোকানে লিয়ে বলছে রাত ধন রে, রাত ধন লাল রে। অসহায় করতে করতে বলছে ছেলেটা একটু আলাদা হয়ে গেছে, ওর দাদর টানে চলে গেছে। তুই কি জানিস রে গাধা, তোর দাদর টানে গেছে না আবার 14 গোষ্ঠীর টানে গেছে, তুই জানিস? তোর স্ত্রী চেরাক নিভিয়ে রেখেছে। এটা কে? পরকিয়া।
আর এই পরকীয়ার বাচ্চা যে বাড়িতে জন্মাবে, হালাল স্বামী থাকতে কোনো রমণীর পেটে যদি হারামি বাচ্চা জন্মে যায়, রব্বুল আলামিন বলছেন শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওদের বাচ্চাতে ভাগ বসিয়ে দাও। আমি বলছি 4টা আমার বেটা, জমি পাবে সব ভাগ সমান সমান, কিন্তু খাতা আর কলমে একটা বাচ্চা কাটতে ইবলিস শয়তানের। তাহলে শয়তান কত বড় শত্রু আমাদের, এটা কথা বুঝতে পারছেন? কেউ পাত্তা দেয় না। শয়তান যেন বাড়িতে না ঢুকে তার জন্য কি করতে হবে খেয়াল করেন। থামতে পারো তো পারো, না পারো তো পিছন দিক থেকে মজলিস খালি করে দাও। তোমার বাড়ির কোন চাদরে যদি জীবজন্তুর ফটো থাকে, শয়তান বাস করবে, আল্লাহর ফরিস্তা ওই বাড়িতে যাবে না। আর যে বাড়িতে আল্লাহর ফরিস্তা যাবে না সে বাড়িটা রহমতের নয়, সে বাড়িটা হলো জহমতের বাড়ি। ভালো করে খেয়াল রাখুন। তারপরে বলছি, যেই বাড়িতে রাতের বেলায় কোনো একটা মানুষের অভ্যাস আছে, ভয়ে ডরে বাইরে যায় না, ঘরের ভেতরে চকির তলাতে কোনো খোরাতে বাসনে পিশাব করে, আর পিশাবটাকে রেখে দেয়, 2বার 3বার সুগারের লোক পিশাব করে, সকালবেলায় ওটাকে ফেলে দেওয়া হয়, করা জায়েজ। কিন্তু এই বাসি পিশাবকে না ফেলে দিয়ে সারা দিন যদি রেখে দেওয়া যায়, তো ওই বাসি পিশাব আপনারই নিজের তবুও যদি থেকে যায় বাড়িতে, তাহলে ওই বাড়িতে আল্লাহর ফরিস্তা ঢুকবে না। আপনার ফুল প্যান্টগুলো যদি নাপাক অবস্থাতে এখানে একটা ঝুলছে, আর একটাকে পরে বের হলেন, হরিশ্চন্দ্রপুর বাজার টাজার ঘুরে সন্ধ্যাবেলায় বাড়ি এলেন, পিশাব করে পানি নেননি, ওতে পিশাব লেগে আছে, ওই ফুল প্যান্টকে খুলে আবার অ্যাঙ্গেলে রেখে দিলেন, আর একটা পরে নিলেন। যদি মুত লাগা যদি কাপড়, ফুল প্যান্ট জামা যদি থাকে, তাহলে ওই বাড়ির ভেতরে আল্লাহর ফরিস্তা প্রবেশ করবে না। এটা কথা মাথাতে রাখবেন। কে বাস করবে? ইবলিস শয়তান। আর যেটা রাঙাইপুরের লোককে বলছি, খুব সাংঘাতিক কথা, টাকা হয়েছে, জমি কিনুন, ব্যাংকে জমা রাখুন, প্রয়োজনের অতিরিক্ত যদি বাড়ি বানান, প্রয়োজনের দরকারের অতিরিক্ত যদি কামরা বানান, তাহলে ওই বাড়ির হিসাব নবীজি কি বলেছেন? ফেরাসুন লাকা ও ফেরাসুন লে জাওজেকা ও ফেরাসুন লে ওয়ালাদেকা ও ফেরাসুন লি জয়ফে। একটা কামরা বানিয়েছি আমি থাকার জন্য, আর একটা কামরা আছে পার্শ্বে সাজানো কুজানো, এটা আমার বাড়িওয়ালির জন্য। আর একটা কামরা এদিকে আছে, এটা কার জন্য? আমার বেটার জন্য। তো আমার বেটা তো একটাই। তারপরে আর একটা কামরা দেখছি, ওখানে বক্স খাট সাজিয়ে রেখেছেন 40,000 টাকা দামের, সব আসবাবপত্রকে সুন্দর করে সাজানো আছে। এই 4 নম্বর কামরাটা কার? তো আপনি বলবেন যে 4 নম্বর কামরাটা হলো মেহমানের, তাহলে রেহাই পেয়ে গেলেন আপনি, মেহমানের জন্য একটা কামরা হলো। এবার 5 নম্বর কামরা যদি সাজানো থাকে, গুছানো থাকে, ওখানে শোবার লোক নয়, তো তাহলে কিসের জন্য এটাকে সাজিয়ে রেখেছেন? গালাকে দেখাওয়ার জন্য। নবীজি বলছেন ওয়ার রাবিউ লিশ শয়তান ওয়া ফি রিওয়ায়াতিন আল খামিসু লিশ শয়তান। 4 নম্বর কামরাটা যে সাজানো আছে বিনা দরকারে, এই কামরাটা হলো শয়তানের। শয়তানেরা বাপ বেটা শুয়ে থাকবে আর আপনারই ইমানে সিঁধ মারবে। তাহলে হিসাব করেন এবার, জগন্নাথপুরের ফুন্দিপাড়া থেকে শুরু করে একবারে দোকলা ঘাট পর্যন্ত, আর এদিকে বটতলা পর্যন্ত কতটি মুসলমানের বাড়ি পাবেন যেখানে 8, 10, 15, 16, 17টা করে কামরা এমনি বানিয়ে রেখে দিয়েছে। বানালছে কিনা জি? টাকা আছে বলেছে, বানিয়ে রেখে দিয়েছি। কেন বানালেন? দরকার ছিল তো আপনার বেটারা 3 তালা করবে, 3-এর উপরে 4 তালা করবে, আপনাকে কে বানাতে বললো? আপনি যদি বলেন যে আমি ভাড়া দিব, আলহামদুলিল্লাহ, ভাড়া দিবেন, ব্যবসা করবেন, তাহলে বানান, কোনো নিষেধ নেই। আর বানিয়ে রেখে দিয়েছেন, সুদবার লোক নাই। আর বাজারের লোকের বুদ্ধি হলো কি, 2 টাকারে ছেলে হওয়ার পরই ছেলে হওয়ার মিশনে পোকা লেগেছে, আর হবে না ছেলে। তাহলে কেন বানাচ্ছেন আপনি? হ্যাঁ, তাহলে এই কামরাটা কার জন্য হলো? নবীজি বলছেন ওয়ার রাবিউ লিশ শয়তান, 4 নম্বর কামরাটা হলো শয়তানের। তো যে বাড়িতে শয়তান বাস করে, সে বাড়ির লোকেদের ঈমান সুরক্ষিত থাকতে পারে? থাকতে হরগিজ পারে না। আর একটা কারণ বলে দিচ্ছি আপনাকে, অনেক ঘড়ি কত দূর আগাতে চলে গেল। আর একটা কথা বলি কি, আপনি বিদেশ থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার কালে আপনাকে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। আর সালাম দিয়ে ঢুকার সাথে সাথে বাড়িতে যেটা ঢুকার দোয়া আছে, বিসমিল্লাহি ওয়ালাজিনা
বিসমিল্লাহে খারাজনা ও আলাল্লাহে তাওয়াক্কালনা। এখানে যতটি লোক বসে আছেন শতকরা 98টা লোক আপনি দোয়া জানেন না। আড়ালে যতটি লোক বসে আছে, যাকে গেল দিয়েছে ওটি পালিয়ে গেছে, আর ভালো মানুষটি হয়তো 10-12টা বসে আছে, কেউ দোয়া জানে না। যদি বিনা দোয়াতে আপনি বাড়িতে ঢুকে যান, আর খানা আগিয়ে দিয়েছে আপনার বাড়িওয়ালি, খানা দিয়েছেন, আর খানা দেখি করছেন আলাই পটল ভাজি করে এসেছিস রে, কদিন থেকে খাইনি, এটা কিসের ডাল আছে রে, যেন মুগের ডাল আছে, আয় আয় জমে যাবে, কিন্তু ভালো করেছিস তুই, কদিন থেকে বিদেশে এই খাচ্ছি আর ওই খাচ্ছি করে খানার তারিফ করতে 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 আপনি খানার বেলাতে আর বিসমিল্লাহ কহেননি, খানা লাগিয়ে দিলেন, হাত দিয়ে খেতে শুরু করে দিলেন। আবার যেমনি খেতে শুরু করে দিলেন আর যেমনি বিনা দোয়াতে বাড়িতে ঢুকে গেলেন, আব্দুল সত্তার মৌলভীকে পুছ করবেন সকালবেলায়, ইবলিস কি বলে চামচাটিকে ডেকে, রে খিঞ্জাব শুন শুন শুন, কত কাজ করছিস সকাল থেকে বিকাল পর্যন্ত, ডিউটি করে যান হয়রান করে দিলি, অলহান শুন যা, কি কোছে লাকুমুল মাবি তো হা হোনা, তোরা যেখানে থাকতে পাবি তার জায়গা হয়ে গেছে, এবং তোরা এখানে না খেয়ে থাকবি না, খাবারও ব্যবস্থা তোদের হয়ে গেছে, বাড়ি ছেড়ে পালাইস না। যে বাহিরে ছিল ওরা একনাতে জুত করে এসে বলছে, ঠিক নাকি থাকার ব্যবস্থা হয়ে গেছে, এখান করে ওই 4 নম্বর কামরা, কেন ওখানে থাকবি? যে যখনই বাড়ির লোকটা ঢুকেছে দোয়া বলে ঢুকেনি, অতএব কামরাতে থাকার ব্যবস্থা হয়ে গেছে। আর যেমনি খানা খেতে বসেছে রহমান, খানা খাওয়ার টাইমে আল্লাহর নাম নেয়নি, বিনা আল্লাহর নাম নেওয়াতে গরুর মতন খানা শুরু করেছে, অতএব তোরও ভাগ আছে আমারও ভাগ আছে, যখনই খানা শুরু হলো তুইও খেতে শুরু কর, আমিও খেতে শুরু করব। আল্লাহর কসম, ইবলিস শয়তান ভাত খাই না, ইবলিস শয়তান বেগুনের ভাজা খাই না, কিন্তু কি করে দেয় আপনার বরকতের সত্যানাশ করে দেয়। এই জন্য নবীজি বলছেন ওরা কি করবে, তোমার সব কিছু দিয়ে শরিক হয়ে যাবে। এবার ঢুকবার কালে যদি আপনি বলেন আল্লাহ তোমার নাম নিয়ে ঢুকলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম নিয়ে বাড়ি থেকে বেরোই, যদি দুয়াটা বলতে পারেন, আর খানাটা যখন লেগে গেল তখন আপনি বললেন বিসমিল্লাহ কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম, তো শুধু বলবেন বিসমিল্লাহ, আর এই কথাটা বলে যদি খানাটাকে আরম্ভ করে দেন, তো সাথে সাথে হেড ইবলিস শয়তানটাকে বলবে আসিস না রে আসিস না, লা মাবিতা লাকুম ওয়ালা তুআমা লাকুম, শুধুবারও এখানে জায়গা নাই আর খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। কেন শুধবার জায়গা নাই? লোকটা যখন বাড়িতে ঢুকে তখন দোয়া বলে ঢুকেছে, সুতার বারাত মেরে দিয়েছে, খাবার বেলা মনে করছিলাম সাথে বসে খাবো, কিন্তু খাবার বেলাতে বিসমিল্লাহ বলে দিয়েছে, যার কারণে খাবারেরও দরজা বন্ধ হয়ে গেছে। চল বাড়ি ছেড়ে চল। কে করে? কে মানে? সব মুসলমান লোক। কিসের মুসলমান? দৈনটা ছ দিয়া মুসলমান লয়, এগুলো হল ছ দিয়া মুসলমান। গোসল করে মুসলমান, লাহে লাউয়া চান করে চন্ডাল। এ মুসলমান হলো কি? শুধু নামের মুসলমান, যে আমার এই নাম আর আমার ওই নাম, মানার বেলা কে আছে? দাদারে, আল্লাহর ফরিস্তাদেরকে বাড়িতে জায়গা দাও, আল্লাহর ফরিস্তারাকে ডেকে আনো বাড়িতে, তাহলে বাড়িটা বরকতের হবে। আপনি বলবেন আমার কাছে পাওয়ার আছে আল্লাহর ফরিস্তাকে ডেকে আনার, 100 বার আছে আল্লাহর ফরিস্তাকে বাড়িতে ডেকে আনার। ভুল বলি তো সালা জোবান কেটে দিবে আল্লাহ তালা, মুখকে সিজ করে দিবে আল্লাহ তালা। ফেরিস্তা বাড়িতে আসবে না মানে? জিন চলে আসছে বাড়িতে, ফেরিস্তা আসবে না আমার বাড়িতে মানে? আসবে কেমন করে দেখবেন? আল্লাহর ফরিস্তাকে বাড়িতে যদি রাখেন তকদির খুলে যাবে। আল্লাহর ফরিস্তাকে যদি খালি বাড়িতে থাকার জায়গা করে দেন। আমি একটা নিয়ম বলছি, কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এশারের নামাজের খানা খাওয়া হয়ে গেল, তারপর রাসূলুল্লাহ বলছেন দুনিয়ার গল্প করা আর চলবে না। লাশ আমারা বাদাল এশারে, এশা নামাজের পরে খানা খাবার পরে আর দুনিয়ার গল্প চলবে না। এবার বসে বসে স্বামী স্ত্রী যদি ভিডিও চালু করে দেন, এলসিডি চালু করে দিয়ে যদি কোনো দুনিয়ার আলেমের বয়ান শুনেন চলবে। আর এখন যদি একটা সিরিয়াল লাগিয়ে দেন, দিয়ে বসে বসে দুজনাবেলা দেখছেন, পাক্কা হারামি কাজ, পাক্কা হারামি কাজ। তাহলে এই আল্লাহর ফরিস্তাকে ঢুকাবো কি করে? খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানায় শুয়ে যাবেন। বিছানায় শোয়ার পরে ডান কাঁধটাকে এরকম করে, হাতের তালুটাকে ডান কাঁধের উপরে, গালের উপরে রেখে দিবেন। আর গালের উপরে রেখে দেওয়ার পরে শুধু একটা দোয়া বলবেন। এই দোয়াটা এই মজলিসে যতটি লোক আছেন, আমার মন বলছে সবাই জানেন। একবার দোয়াও বলছি আর একবার আয়াতও বলছি। সেটা কি করতে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন পড়তে 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 ওয়া হুয়াল আলিয়ুল আযীম। পড়া হয়ে গেল? হ্যাঁ, পড়া হয়ে গেল।
ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে গেলাম, লাভ কী হবে? আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, আরসালাল্লাহু ইলাইহি হাফিজান মিনাস সামায়ে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে ওই বাড়িতে পাঠাবেন। ওই ফেরেশতাটা যোগানদারি করবে। কি কি যোগানদারি করবে? আপনার বাড়ি যোগাবে, আপনার গাড়ি যোগাবে, আপনার ধন যোগাবে, আপনার সম্পত্তি যোগাবে। ইবলিস শয়তানের মতো দুশমন বাড়িতে না আসে তার জন্য পাহারাদারি করবে। এবং রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভিতরে বলছেন, ফালা ইয়াকরুবহু শয়তানুন, ওই বাড়িখানে আল্লাহর ফেরেশতা আসে, তারই ভয়ে কোনো ইবলিসের বেটা কেউ বাড়িতে প্রবেশ করবে না। ইবলিসের আওলাদ থেকে বাড়িটা খালি হয়ে গেল। বাড়িতে এলো কে? তো রহমতের ফেরেশতা। পারা যাবে? এখন যদি আপনারা বলেন যে না এটা পারা যাবে না, ভারী কাজ, তো দেখে মনে হচ্ছে যে গলায় দড়ি দিয়ে ডেকে আনতে বলছি আল্লাহর ফেরেশতাকে। এটা সহজ কথা, আপনি বলবেন, বলে শুয়ে যাবেন, ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন। মুশকিলটা কোথায়? মুশকিল তো কিছু নয়। আমি আর একটা হাদিস বলছি, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। একটা মানুষ যদি কি করে, একটা ভালো অভ্যাসকে কি করে মানতে পারে। কি ভালো অভ্যাস? নমাজ পড়েছে এশার নামাজের পরে, খানা পানি খেতে টেতে তার একটু দেরি হয়েছে, তারপরে ঘন্টাখানিক হয়ে গেল, এবার ঘুমাবার আগে করলো কি, ওযু বানিয়ে নিল, আর ওযু বানিয়ে নিয়ে সে ঘুমাতে গেল। ওযু বানিয়ে ঘুমাতে গেল, নমাজ পড়বে কি? না না, ঘুমাতে যাচ্ছে তো তার আগে কি করলো? ওযু বানিয়ে নিল। ওযু বানিয়ে যদি ঘুমাতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, বাতা ফি শিআরিহি মালাকুন, আল্লাহ তাআলার একটা ফেরেশতা ওই লোকটার কম্বলের ভেতরে, যেই কম্বলের তলাতে আপনি শুয়ে আছেন, একটা ওযু বানিয়ে নিয়েই, তো আপনার কম্বলের তলাতে আল্লাহর ফেরেশতা একটা ঢুকে যায়, আর ওইখানে চুপচাপ বসে থাকে। কুল্লামা ইয়াসাইকিজুল আবদ, যখন যখন ওযু করা বান্দাটা রাতের বেলায় একবার করে জেগে উঠে, তো যখনই জাগবে সাথে সাথে আল্লাহর ফেরেশতা ইয়াস্তাগফিরু লাহু, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে বলবে, ও পরওয়ারদিগার, তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দিও, এর কোনো গুনাহ খাতাকে রাখিও না। কেন বলবে? এই জন্য বলবে যে আপনি ওযু করে এই বিছানের তলাতে এসেছেন। এর ফজিলত হলো এটাই যে আপনার সাথে আছে ফেরেশতা, আর ফেরেশতা যতবার আপনি হিলবেন ডুলবেন নড়বেন চড়বেন ততবার আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। দেখেন তো ফেরেশতা বাড়িতে আসে না নাই? ডাকতে পারবো না? পারবো না। পহিলা নম্বরে তো আমি ডেকে নিব, দ্বিতীয় নম্বরটা তো আমাকে আমল করতে হবে না, কিন্তু আমি যদি করি তাহলে আর একটা ফেরেশতা আমার বাড়িতে এলো। এই কাজগুলো কি আপনি করতে পারবেন? আর করিয়ে কি নিজের বাড়িটাকে পবিত্র বানাতে পারবেন? লোকেদের কাছে এগুলো কথা বড্ড ভারী লাগছে যে না এসবগুলো আমল করার মতো সম্ভব নাই। শেষ করছি ওয়াজ, আর কিছুক্ষণ বলতে গেলেই 1.5 ঘন্টার 1.5 ঘন্টা থেকে বেশি কথা বলা হয়ে যাবে। আর মজলিসটাকে আমি ভাবিনি যে এতক্ষণ আপনারা এখানে বসে বসে থাকবেন, কখন পালিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি যেটা কথা বলছি, সব সময় একাই যদি কুলিয়ে উঠতে না পারেন, তো আমি 5 মিনিটের ভেতরে কয়েকটা কথা আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি আল্লাহর ফেরেশতাদের সাহায্য নেন, আপনার কাজে বরকত বেশি হবে। ফেরেশতাদের সাহায্য নেন। কি ফেরেশতাদের সাহায্য নেবেন আপনি? এই যে একটা কাজ বললাম, ফেরেশতাকে লাগিয়ে দেন, তোরা দোয়া কর, আমি নিন পারছি এখন। তো আপনার মিটার ঘুরছে আর ফেরেশতা কাজে লেগে আছে। আবার আর একটা বলছি, কি বলছি? সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হন নাহি না বের হন, ওখানে বসে বসে একটা ছোট্ট দোয়া আছে, এই দোয়াটাকে যদি লিখি তো শাহাদাতের আঙুলে এসে যাবে। দোয়াটা আপনাকে বলতে হবে 3 বার, এক্ষুনি আপনার মুখস্থ হয়ে যাবে। নামাজ পড়ে নেওয়ার পরে মসজিদে অথবা মসজিদের বাইরে আপনি বলবেন 3 বার। কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। বলে দেখেন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। 3 বার বললাম। লাভ কি হলো? মানে কি? আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। 3 বার বললাম। এখন আমার দোয়া কবুল হবে কি হবে না? যাদের দোয়া কবুল হবে না
তাদের ভিতরে 1 নম্বর মাখলুক হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতাদের দোয়া জীবনে পড়বে না, জীবনে আল্লাহ তাআলা ফেলবেন না। কেন ফেলবেন না? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহর ফেরেশতারা জীবনে কোনোদিন একটা চুলের সমান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। আর যাদের নাফরমানি নেই তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য হাদিসে আছে, আপনি যখন বলা জল্লিন শোনার পরে আমিন শুনতে পাবেন, তো আপনার আমিনের সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কি বলে? আমিন। আর যদি আল্লাহর ফেরেশতাদের আমিনের সাথে আপনার আমিন মিলে যায়, আল্লাহ তাআলার নবী বলছেন গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার আগের আর তোমার পাশের গুনাহ সব মাফ হয়ে যাবে। তোমার আমিনকে কবুল হওয়ার গ্যারেন্টি ছিল না, কিন্তু ফেরেশতারা আমিন বলে দিয়ে আমিনকে মিলিয়ে দিল। আপনার আমিন আর আমার আমিন আর পাবলিকের আমিন আর আল্লাহর ফেরেশতাদের আমিন একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে উপর দিকে গেল। আল্লাহ তাআলা দেখছেন ফেরেশতাদের আমিন আছে, কবুল। আপনি ওদের দৌলতে পার পেয়ে গেলেন। তাহলে এখানে আপনাকে কি বলা হলো? যেমনি আপনি আগুন থেকে পানা চাইলেন, রব্বুল আলামিনের নবী বলছেন সাথে সাথে জাহান্নাম মুখ খুলে, আর খোলার পরে আল্লাহ তাআলাকে বলে ইয়া রাব্বে ইন্না আবদাকা ফুলানুন, হে আল্লাহ তোমার অমুক বান্দাটা এই যে অমুক গ্রামে বাড়ি আছে, সে বলছে তোমাকে দোয়া করে যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো যেদিন মরে কিয়ামতের দিন আসবে, ফালা তুদখিলহু ফিয়া, আমার পেটের ভিতরে লোকটাকে দিও না আল্লাহ। কে দোয়া করছে এটা? আগুন। কার জন্য? আমার জন্য। লেবার লাগান। কি করছেন বসে বসে? হচ্ছে একটা ভালো মলবি এনে দাও না জি, এবার জি কত টাকা লাগবে? 22,000 টাকা লাগবে, তোকে চুল উপড়ে দিয়ে যাবে। ইমান ঠিক করবা। ইমান ঠিক করতে গেলে তোমাকে কোরআন ছাড়া আর হাদিস ছাড়া একটাও কথা শুনতে হবে না দুনিয়ার। কাজ হবে তোমার ব্যাটারির ইমান চার্জ হবে কিসে? তো কোরআনে আর হাদিসে। লেবার লাগিয়ে দিলাম আমি, কাকে? তো আল্লাহর ফেরেশতাকে। লেবার লাগালাম কাকে? তো আল্লাহর আগুনকে। সহি হাদিস বলছে আগুন বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে কি? আল্লাহ তোমার বান্দা আমার কাছে পানা চাইছে, আমার পেটে আসবে না, যেদিন মরে আসবে এখানে তুমি ওকে আমার পেটে দিও না। আল্লাহ কবুল করবেন তো তার দোয়াটা? আর একটা লেবার লাগান, সেটা লেবার কি? এবার ওই তিনবার যখন বলা হয়ে গেল, তখন এবার আপনি বলেন কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। 3 বার বললাম, আল্লাহ আমি তোমার কাছে ফেরদাউস জান্নাত চাই, আল্লাহ আমি তোমার কাছে ফেরদাউস জান্নাত চাই। 3 বার বললেন। 3 বার বলে আপনি বাড়ি চলে আসবেন। লেবার লেগে গেল, কাজ শুরু হয়ে গেল। কে লেবার? আল্লাহর জান্নাত। জান্নাত নিজে মুখ খুলছে, খোলার পর আল্লাহ তাআলাকে বলছে ইয়া রাব্বে ইন্না আবদাকা ফুলান, এ পরওয়ারদিগার অমুক বান্দাটা তোমার দোয়া করছে তোমার কাছে, সে আমার বুকে আসতে চাই, সে আমার পেটে আসতে চাই। রব্বে করিম, এ লোকটা যেদিন মরে যাবে, মরার পরে কিয়ামত হবে, কিয়ামতের দিন যখন তোমার ফয়সালা হবে, সেদিন যেন তোমার ফয়সালা এমনটা হয় যে সে যেন আমার বুকের ভেতরে আসতে পায়, তাকে আমার বুকে জায়গা করে দিও। কে বলছে? তো জান্নাত। আমি এমন একটা দোয়া পড়লাম, আমার দোয়াটা শুনে জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করে। আমি এমন একটা দোয়া বললাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জাহান্নাম আমার জন্য দোয়া করে। কাজ করেন, যদি একাই না পারেন তো আল্লাহর ফেরেশতাকে কাজে লাগান, আর যদি না পারেন তো তার সঙ্গে সাহায্য করার জন্য আল্লাহর জান্নাতকে আর আল্লাহর জাহান্নামকেও কাজে লাগান। আর শেষ আজকের মতো ওয়াজ করা। কি বলছি? দিনে আর রাতে যদি কম করে পারেন তো 5 বার বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বললাম? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে মাপ চাই। আপনার গুনাহ খাতা নাই তো মাপ কেন চাইবেন? গুনাহ খাতা কিছু যদি না থাকে তো মাপ কেন চাইবেন? আরে ভুল নাই তো মাপ কিসের? তো তারপরেও যদি আপনি এরকম কোন একটা বড় লোকের কাছে যা বলেন, হাই সাহেব ভালো আছেন তো, অমুক আছেন তমুক আছেন তো, আপনি এই করেছিলেন, আপনি ওই করেছিলেন, তারপর আপনি হ্যাঁ হবে এটা মাফ করেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো আপনি তো জানেন তো ভুল করেননি, তারপরে কেন বলছেন? লোকটার মন বড় হবে না যে এই লোকটা আমার কাছে এসে কী বলছে, আমার বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করবেন?
তার এই লোকটার ভদ্রতা পরিচয় পাওয়া যাচ্ছে। আপনার যদি পাপ না থাকে তবুও আপনি আল্লাহর কাছে মাপ চান, আপনার অনেক উপকার হবে। আপনি হ্যাঁ না বলুন তো, রাসূলুল্লাহর কোনো পাপ ছিল না, অথচ তিনি নিজে বলছেন আমি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলি, 100 বার দিনের রাতে। আপনি দুবার বলতে পারবেন না? যদি আস্তাগফিরুল্লাহর ব্যবহার করেন গুনাহ থাকবে না। আর একটা দোয়া শিখিয়ে দিয়ে ওয়াজ শেষ করে দিচ্ছি, যথেষ্ট বয়ান শোনা হয়ে গেল। একটা দোয়া মুখস্থ করতে পারবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে এই দোয়াটাকে 100 বার বলতে পারেন, তো 100 বার বলতে গেলে আপনাকে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। 3 থেকে 4 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি কেউ বলে যে শুধু একটু বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাও হবে। যদি বলে পুরোটাই পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি গোটাটাই পড়ে তা আলহামদুলিল্লাহ, আরও ভালো কথা। কবার পড়বে? তো 100 বার পড়বে। লাভ কী হবে? নবীজি বলছেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহারে। ওই লোকটার গুনাহ খাতাকে সব মুছে দেওয়া হবে। যদি সমুদ্রের ফেনার সমান তার পাপ হয়, সব পাপ রাশিকে মুছে দেওয়া হবে। সমুদ্রের ফেনা কতখানি হয় চোখে তো দেখিনি। যখন পূবের হাওয়া চলবে বা পশ্চিমে হাওয়া চলবে, তখন সমুদ্রের পানি আছাড় খেয়ে 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 কী হয়, নোনা জলে ফেনা তৈরি হয়। 2 ফিট 3 ফিট মোটা হয়ে কতখানি দূর নিয়ে ফেনা জমে। তো করমণ্ডল বুঝেন না, হাওড়া থেকে শুরু করে চেন্নাই পর্যন্ত এই যে ভারত মহাসাগরের কিনারা আছে, কিনারা 850 কিলোমিটার রাস্তা শুধু ফেনা আর ফেনা দেখতে পাবেন। উল্টো হাওয়া যতক্ষণ না বইবে ফেনাগুলো সমুদ্রের ভেতরে যাবে না, জমে আছে তো আছে 3 কিলোমিটার 4 কিলোমিটার চওড়া হয়ে। তাহলে সমুদ্রের ফেনা কত জমে? নবীজি বলছেন যদি সমুদ্রের ফেনার সমান তোমার পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। কোন দুয়ার বদলে বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিয়ে দিয়েছে, দিয়ে দিবে। একজন অসুস্থ আছে তার জন্য, আচ্ছা বাবার জন্য, উনি বেঁচে আছেন, অসুস্থ আছেন। আচ্ছা ঠিক আছে, আপনারাকে আমার পক্ষ থেকে আমি আর বাধা দিব না আপনারাকে যে আপনারা উঠিয়েন না, তবে উঠে যেতে গেলেও সামিয়ানা পর্যন্ত একটু দাঁড়িয়ে থাকেন। কেন যে একটুখানি লোকেদের জন্য হয়তো মুখ দিয়ে দোয়া বলবো, তা আপনিও ওখানে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুবার আমিন বলতে পারেন তো এতে আপনিও শরিক হয়ে যাবেন। তো এই যে 2-3 মিনিট মাত্র আবুল কালাম উনি দিয়েছেন 2000 টাকা। আর এই যে ভাই সাহেব বললেন একজন লোকের নামে ওনার আব্বা অসুস্থ আছে বলে দোয়া চাইছেন আপনাদের কাছে, তো আপনারা আমিন বলেন, আমি দোয়াটা করে দিই। আজবিল বাস রব্বান নাস ইশফে আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার, এই লোকটা অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহ তুমি তাকে শিফা দাও। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কয়েকটা লোক আছে নিয়ে নি, তারপর আপনারা একসাথে চলেন। জামালের স্ত্রী 500 টাকা আর 4টা বালা। আলহামদুলিল্লাহ, এই দেখেন এটি সুন্নাতি দান দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। এই আছো আরিফ আছো এখানে? আরিফ আছো? আচ্ছা এই যে দেখো এটা। আচ্ছা রাঙাপুরের লোক একটা কথা বলছি, বেয়াদবি কিন্তু মনে করিয়েন না আর গালটাল দিয়েন না। ব্যাগটা এখানে ধরিয়ে দাও, ধরিয়ে দাও। সেটা হলো এই 10টা সাহাবী ঈমান আনার আগে রসুলের জানের দুশমন ছিলেন, জানের দুশমন। ঈমান আনার পরে প্রিয় বন্ধু হয়ে গেলেন। এমন 10টা সাহাবীর জীবনী 175 পৃষ্ঠাতে লেখা আছে। এত মিষ্টি ইতিহাস এইগুলোর, যে আগে হলো দুশমন আর পরে হয়ে গেল বন্ধু। তো দুশমনিটা কেমন ছিল? তো সাহাবীদের জীবন পড়লে ঈমান বাড়বে, জ্ঞান বাড়বে। তো 250 পাতার বইখানাকে কেউ যদি নিতে চান, তো বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়া তলে। এই বইখানা আপনাকে দিব আজকে 250 পাতার বই 50টা টাকাতে। একখানা নেন, বেটা বেটিরা পড়বে, জ্ঞান বাড়বে।
আপনারও জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ। 50টা টাকার কোনো দাম নাই। 5 কাপ চায়ের দাম হলো 50 টাকা। যদি কাউরই মন লাগে এখান থেকে একখানা বইগুলা নিয়ে যান। বাড়িতে পড়া যদি বেটি থাকে, বাড়িতে পড়া যদি স্ত্রী থাকে, তারাও খুলে পড়বে। সামনে রমজান আসছে, অনেক জ্ঞান পাওয়া যাবে। আর যারা মৌলানাকে, যারাকে জুমার খুতবা দিতে হয়, তাদের তো আরও কাজ দিবে ইনশাআল্লাহ। তো একখানা কিতাবগুলোকে এখান থেকে নিয়ে যান, আপনাদের কল্যাণ হোক। এবার আমার ভাইরা, এর আগের বক্তা এসেছিলেন যারা যারা, তাদের হাতে আপনারা দান দিয়েছেন। আর দিয়ে নিজেদের ওইখানে 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 ওই যে ওইখানে ওইখানে তো আপনারা আমার বেলাতে সে সিলসিলাটাকে জারি রাখেননি, তাতে কোনো দুঃখের ব্যাপার নয়, কেন যে দিয়ে ফেলেছেন আগে। এইবার আপনাদের ওয়াজ কিছুক্ষণ শোনার ছিল। আর মসজিদের ছাদ বাকি আছে, তার জন্য কোনো ভাই যদি মনে মনে বলেন যে 2-1 বস্তা সিমেন্ট গেলে লেখাবো, তো লেখাতে পারেন। 1 বস্তা সিমেন্ট 400 টাকা দাম। এটা তো বড় দান হবে যে মসজিদ নির্মাণ কল্পে ছাদের বেলায় আপনি এতটি টাকা দান করে দিচ্ছেন, যে আমি সহযোগিতার হাত বাড়ালাম মসজিদের নির্মাণে। তাহলে রব্বুল আলামিন আপনার অনেক কল্যাণ করবেন। আশা করা যায় যে এটা আপনার বিফলে হবে না। তো যারা যারা মনে করছেন যে 1 বস্তা সিমেন্ট দিব, তো আপনি দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে দিতে পারেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান, অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। মাশাআল্লাহ, আপনাদের জালসার রূপরেখা ভালো লাগলো, এবং মনে মনে এটা আমি দূরের মানুষ ভাবতে পারি যে আপনারা সফল হয়েছেন ইনশাআল্লাহ। একটু যেগুলো ঘাটতি খামতি আছে আবার আপনারাই পূরণ করে দেবেন। পরবর্তী ধাপে, পরবর্তী পর্যায়ে আবার আপনারা সাহায্যের হাত বাড়াবেন। যেদিন ছাদ হবে, মুস্তফা 25 কেজি ভুট্টা আর 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরবর্তীকার আমার ভাই দান তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তার হালকে সুখে শান্তিতে রাখো। আমিন বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। কি খবর? হ্যাঁ, ভালো আছে। আপনার ছাত্রী রুবি তাজকিরার বোন বেটি ও আপনার নিয়ন্ত্রণ দিতে আসলাম। আচ্ছা আচ্ছা, এখন বাড়ি যাব, গাড়ি আছে, ভাড়ার গাড়ি। তো ফের কখনো আল্লাহ যদি সাক্ষাৎ করায় তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে স্মরণ করেছে এটাই অনেক মনে রাখার মতো কথা।